ওই মহিলার স্বামীকে হত্যা করেছে, হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবির মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী, আপনি বিচার করবেন, এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে, এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে কয় আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো, এই যে সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না, আমি তো জানি না রে বাবা। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জমিদার, তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয়, সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহর নবী গো, আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। এরা মুসলমান, এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনারা কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত দেখতে চেয়েছিলেন, আপনারা এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম বলে, হাত পায়ের নখ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও, কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ, পায়ের নখ, সব জবান খুলে গেছে। হাত বলতেছে, আল্লাহর নবী দাউদ, আমি এই হাত দিয়ে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেওয়ার পর হাত, ওই জমিদারের হাত বলতেছে, আমি ওই গরুটা রশি ধরে, ওই গরুর মালিক, ওই গরুর মালিক ওই মেয়েটা, ওনার স্বামী, ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসছি। শুধু তাই না, আমি পা বলতেছে, হে আমি নবী দাউদ, এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে, এর ইয়া দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বনি ইসরাইল লোকেরা, তোমরা দেখো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং যায় যে কর্ম করবে, যে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি আজকে আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো, আজকে যারা হক্কানি আলেমদের, হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নিদের কাছে দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে, সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে রে কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত, সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং
আশিকে রাসূলদের সঙ্গে সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ার পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরা এই দুনিয়ায় নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরা এই দুনিয়ার মধ্যে আমার নবীর এশকে দেওয়ানা, আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত। আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গুলামি, নবী কামলিওয়ালার প্রেমের মালা গলায় পড়েছি, ধরে ধরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন, পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা। তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্য, উত্তম একটা দিন দিলাম তোমার জন্য। শনিবারের দিন তুমি কিতাব পড়বা। আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন কোরআন, তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বর মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ, 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না। যেখানে থাকতো, আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা, এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায় 1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জনসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো, কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনবো, প্রাণ ভরে যাবে। আমরা সুন্নিরা উদ পেতে বসে থাকি, কখন নবীর মিলাদ হবে, কখন নবীর দুরূদ হবে। কারণ নবীর দুরূদ যখন হয়, আশিকের কলিজা ঠান্ডা হয়। যখন মুস্তাফা পাঠ করা হয় দাঁড়িয়ে, আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে সালাম দিই, তখন তো কলিজাটা শীতল হয়ে যায়। এটা তোমরা বুঝবা না, কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ শোনা নাও, যে কথাগুলো বলি। সমুদ্রের মাছগুলো তীরে এসে অপেক্ষা করে, কান খাড়া করে, মরণের ভয় নাই, কে ধরবে কে মরবে এই চিন্তা নাই। কিন্তু মুসলমান শুনে নাও, ও মুসলমান, মুসলমান শুনে নাও, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায়। আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো। আমি আপনাদেরকে বারবার তাগিদ দিতে চলি, আল্লাহদের দিয়া বাঘের লাশ দিয়ে কান খাজেন না। আল্লাহর ওলিরা হলো বাঘ, আল্লাহর ওলিরা যাইতে সাপ। এটা কান খাজতে যেন না, সবল যখন মারবে শেষ হয়ে যাবেন। এখনো বারণ করতেছে, শুনতেছেন না? ওই দাউদ আলাইহিস সালাম বারণ করেছিল, শোনেন নাই? আমিরুল আমিন বারণ করে যায়, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করেন না, কারণ যখন সবল মারবে পলানোর কোনো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ।
এবারে দাউদ আলাইহিস সালাম বারণ করলেন, দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদের বললেন, এ কওমেরা শোনো, বনি ইসরাইল লোকেরা শোনো, তোমরা শনিবার মাছ ধরো না, শনিবারে কোনো শিকার করো না, কারণ শনিবারটা রব্বি কারীম ইবাদতের একটা দিন দিছে। সপ্তাহে একদিন আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা, ইয়ামুল সাফে, শনিবার, ওরে দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন ছিল শনিবার, আর আমারও নবীর উম্মতের ইবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শনিবার কোন মাছ শিকার করবে না। কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো, এই দাউদের কথা, নবী দাউদের কথা শোনা যাবে না, তোমরা মাছ ধরবা, বেশি বেশি করে ধরবা, তোমরা বারণ শোনা যাবে না। আমার বাবারা, আমার দাউদ আলাইহিস সালাম ভয় দেখালেন, যেমন লা খাউফুন, তাদের ভয় নাই। কাদের ভয় নাই? লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আইছে, কারোর ভয় আসেনি? যদি বলেন পুলিশ আইছে, ভয় আসেনি? কেউ মারার কেসের আসামি নেই, কেউ ডাকাতি কেসের আসামি নাই, কারণ পুলিশ আসবে, পুলিশের কাজ পুলিশে করবে, আমার দায়িত্ব আমার পালন করতেছি। সুতরাং আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তারা নিজ নিজ মাজারে শুয়ে ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক কিনা? এর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি দাউদ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা গজবের মধ্যে পড়বে, তোমরা বিপদগামী হবে। মুসলমান বনি ইসরাইলের লোকেরা এসে বলে, নবী দাউদ, তোমরা আমরা গজব দাও, কত পারো গজব দাও, আমাদেরকে গজব দাও, যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো, তোমার আল্লাহরে গজব দিতে বলো, ভয় দেখায়ও না। আরে আলেমরা এখন বুঝতেছিন না, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করো, গজব যখন আসবে, এখন মুসলমান আসে না, যখন আসবে তখন বুঝবি মজাটা। জোরে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদত খানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলোর সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন তাফসীর কারকরা তারা বলতেছেন, এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল, তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধানিন, না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধু রূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে, তাদের সঙ্গে দুশ্মনী করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবে, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। তোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে, হে নবী দাউদ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো, কবে কিয়ামত হবে আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই
কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, একদিন দুদিন চলে গেল, মুসলমান শনিবার হলো। শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক বালা, এই গরুটারে স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায়া গেছে, এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, আমি তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো, তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয়, কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লোক লাগায় দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো, গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারও লেগে গেলেন, কোথায় এই মহল্লার মধ্যে আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোস্ত জবাই করিয়া কাবাব বানাইয়া খাচ্ছে এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা। যায় দুপুরে উনি ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয়, রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোস্ত কাবাব বানাইছি, তুমি বসো, তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোস্ত ছিল, সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোস্তটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে, তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে, তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর, আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোস্ত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায় তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়ি মা, তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো, তুমি জবাই করছো কেন? বলে, হুজুর, আমি কেন জবাই করেছি, কি করেছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাকতে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর, আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়া ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম, কোথাও খাবার না পায়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলার জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম, ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটে পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার, এই একটা আনার আমার সন্তানরে দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি, আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বে কারিমের পাগল।
আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই, ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায়। এরপরে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খয়া রাখি গো, ও আমার আল্লাহ, ওই আনার গাছে 2টি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলে অনাহারে, আমি অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি। তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ, সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি করে দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা সুন্দর একটা গরু আসছে। আমি দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইরেছে। ও বালক, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো, জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, আমার সাথে পড়েন, হায় রে আমার নবীর মায়া। ওরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে, আরে রক্তে লাল হইতে নবীর জুতা, ওরে রক্তে লালে লাল হইত নবীর জুতা খানি। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। না জটিত একটি দানা খরমা কোন দিন, হায় রে আমার নবী। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। আরে ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, ওর মাঝে তো নবীর চুলায় জ্বলত না আগুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদনা
এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাহমাতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। ওনার শৈশব জীবন নিয়ে আলোচনা যদি করতে যায় সময় লাগবে রে বাবারা আমার। রব্বুল আলামিন তাকে দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেন নাই, একমাত্র আমার হাবিবরে দিয়েছেন। বায়ানাত শব্দের অর্থ উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য নবীদের চাইতে তুলনাবিহীন আমার নবীর বেশি। সব নবীরাই মাসুমের মাসুম, তবে আমার নবীর বেলায় প্রশংসা করতে যায় রব্বে কারীম তার হাবিবের প্রশংসা করতে যায়, এই হাবিবের মর্যাদা অনেক উপরে রাখছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বাবারা আমার, রাসূলের বয়স হবে মাত্র 10 বছর, 9 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু শৈশব জীবন নিয়ে আলোচনা রে মুসলমান, এই ছোট্ট জীবনের আলোচনা নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমি গুনাহগার, আপনারা ফাঁকে পড়ে যাবেন। অনেক আলোচনা শুনেছেন নবীর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদা ছিল, বিয়ে করলো 6 খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। একটু আগে বংশ পরিচয় জেনে আসি, তারপরে জীবন চরিত্রের মধ্যে চলে যায় মুসলমান। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনের রাসূল, তারা রাসূল মানতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, আমার নবীর নানার নাম, হে মুসলমান শোনো গো, আব্দুল ওয়াহাব জোহরি। নানির নাম হলো বাররা। এই দুনিয়ার মধ্যে মুসলমান 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেই তো শুরু হয়ে গেল তার জীবন বৃত্তান্ত রে মুসলমান। রাসূল যেদিন দুনিয়ার মধ্যে প্রথম আগমন করলেন, কাবা শরীফের দিকে আব্দুল মুত্তালিব তাকা দেখে রে। ও যুবক বন্ধুরা আমার, কত অলৌকিক ঘটনা আমার নবীর নিয়ে ঘটনাগুলো বলার জন্য বলেছেন। কি বলবো ঘটনা রে বাবা, এইটা মাহফিল আপনাদেরকে নিয়ে 4-5 রাত বসলে কিছু বলা যাবে রে মুসলমান। আব্দুল মুত্তালিব দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে, আজ থেকে তোমার 26 দিন আগে ভাঙার জন্য আছে। কোরআন শরীফ পড়েন, আমার আল্লাহ কালাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল তাফসীর করেন বাবারে আমার। ওই হস্তি বাহিনীর কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এ যুবক আল্লাহ কা হাবিব, আপনি কি দেখেন না হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? আলাম তার, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী দুনিয়ায় আসেন নাই, নবী তখনও দুনিয়া আসে নাই। ওরে মুসলমান শুনে নাও, কাবা শরীফের মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবা রে, আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য তোরে আব্রাহা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য এত কাবার মর্যাদা, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আরে এর চাইতে অলৌকিক ঘটনা কি শুনবা গো? যে কাবার দিকে শরিয়াতের আলেমরা আমরা নামাজ পড়ি গো, যে শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কাবা মাথা নত করে ফেলেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করো কেমনে করে? বাবারা আমার, শুধু তাই নয়, ওই 360টি মূর্তি ছিল কাবার মধ্যে। এবার দেখে মূর্তিগুলোর মাথা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঘুরে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কয়, ও মূর্তি, এতদিন তো তোরে কোনোদিন দেখি না আমার বাড়ির দিকে তাকাইতে, আজকে কেন আমার বাড়ির দিকে তাকাইলি? মূর্তির জবান খুলে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব
শোনো 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 গো, আরে এই ঘর থেকে আমাদের বাইর করার জন্যে, ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আসছে, আর আমরা সেই নবীর জুলুস করি। তোমরা কও বেদাত, কোন তরিকায়? 5 আগস্টের পরে যখন তোমরা আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ আবার যখন উপহার দিলা, আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে। ওরে মুসলমান, প্রথম নতুন রাষ্ট্র পাইয়া 5 আগস্টের পরে তোমরা রাস্তায় নেমে স্লোগান দিলা, এটা যদি তোমাদের কাছে আনন্দ হয়, আমার নবী আসছে আমরা স্লোগান দিছি মিষ্টি বিতরণ করছি, এটা নাজায়েজ কেমনে হয় জানতে চায়? জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কাঠমৌলবী, কাট্টা মৌলবীর গোষ্ঠী, রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তোরা মূর্তি পাহারা দিলি কোন তরিকায়, কোন মাসলা আমি জানতে চাই। মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তিরে মুসলমান কলা কচু দিয়া ফুল দিয়া, আরে কেমনে তারে খুতবা পাঠ করে বয়া বয়া দেখেন, গীতা পাঠ করে ওং শান্তি ওং শান্তি। আরে বাবারে, শান্তির জন্য কেমন ভগবানের তুমি মূর্তি পাঠ করলা? কিন্তু আমার নবী আসছে, নবীর মুসলমান শোনো, আমার নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তুমি মৌলবী মূর্তি পাহারা দাও। আর কও নবীর জুলুস করা হারাম, নবীর মিলাদ পড়া জায়েজ নয়, নবীর মিলাদ হারাম, নবীর দুরূদ পড়া হারাম। ওই পাইলা দলিল একটা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, শোনে বছর 1 বৈশাখ আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরও দেখেছি। চট্টগ্রামের জমিনে একদল পাগড়িওয়ালা দেখি রাস্তার মধ্যে হাতি ঘোড়া বানাইয়া, দেখি রাস্তা দিয়া পাহা এসে বৈশাখ, আর এমন ভাবে তারা এমন ভাবে পাঠ করছে মুসলমান, রাস্তাঘাটে ঢং সাজিয়া রং সাজিয়া ঘুরছে। আর আমরা মাতের মধ্যে একটা পতাকা মুসলমান 5 তারকা নিয়ে, ওরে মুসলমান 5 পাঞ্জাতনের একটা স্মৃতি নিয়ে আমরা কি করেছি, সবুজ পতাকা হাতের মধ্যে তাকবীর দিছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি বলা হারাম হয়, তোমার কোন মাসলায় পাইলা? ওই না 1 বৈশাখ পালন করতে হবে, এইভাবে তোমরা জুলুস করছো। আমরা নবীর জুলুস করলে হয় হারাম, আর তোমরা করলে হয় আরাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? বন্ড আমি শিখাই দেব, বন্ড কত বড় ভণ্ড, প্রতারক, মৃত্যু কাচ্চাপ। ওরা যেগুলো করতেছে সব নাস্তিকদের পক্ষ নিয়া, এটা জায়েজ। আর আমরা নবীর মিলাদ করলে হারাম, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে হারাম, আমরা জশ্নে জুলুস করলে হারাম। কোন তরিকা পাইলা, কোন কিতাবে পাইলা আমরা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, সে কাফের, কাফের, কাফের। সুতরাং আমাদের এই হালাল জিনিসকে যে সমস্ত মৌলবীরা হারাম ফতোয়া দিছে, তাদের 1 নম্বরে বউ তালাক হয়ে গেছে, 2 নম্বরে তারা নিজেরাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা কাফের অভাব নাই। বাবারে বাদ দিয়ে যে মা সন্তান নিতে চায়, এটা জারজ সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাই, এরা আল্লাহওয়ালা কাফের। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই, এরা ডাইরেক্ট আল্লাহকে পাইতেছে রসুল বাদ দিয়া। রসুল না লাগবে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জোরে বলেন আছে? যদি তোমার সাথে কেউ না চলে, তবে একলা চলো রে, ঠিক কিনা? কারুর দরকার নাই, সুন্নিরা একা চলতে রাজি নবীজি থাকলেন, ঠিক কিনা? এরা নবীর হৃদয়ের মধ্যে, নবীর হৃদয়ের মধ্যে, নবী ঘুমের মধ্যে, নবী ধ্যানের মধ্যে, নবী আমার খানার মধ্যে, নবী আমার জীবনের মধ্যে। আমরা আমার জান মালের চাইতে, পরিবার পরিজনের চাইতে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো নবী তরানওয়ালা, নবী বাঁচা, নবী তরানওয়ালা, নবী বাঁচা,
প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসুন, প্রেম যদি করতে হয় নবীকে করুন, বলেন ভালো যদি বাস। এর জানের চাইতে নবীর ভালোবাসি কিনা? ওরে মক্কা মদিনার নারীরা যুদ্ধের ময়দান থেকে আসে সাহাবীরা, ডাকতে বলে মেরে তুমি জানো না তোমার ছেলে শাহাদতের পেয়ালা পান করেছে? মেয়ে ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী রে, আমি আমার ছেলের কথা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। ডাকতে বলে মেয়েরা শোনো গো, তোমার স্বামী শাহাদতের পেয়ালা পান করেছে। মেয়েরা ডাকতে বলো আল্লাহর নবীর সাহাবীরা রে, চাই না আমার স্বামীর কথা শুনতে, আগে বলো আমার নবীজি কেমন আছে। মারহাবা বলো না। ডাকতে বলে ভাই, তোমার ভাই দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা পান করেছে। ভাই ডাকতে বলে ও ভাই নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে। ছেলের মা, স্বামী, ভাই, বন্ধু তাদের জবান দিয়া একটা কথাই বলেছিল, চাই না আমরা শুনতে ছেলের কথা, চাই না আমরা স্বামীর কথা শুনতে, চাই না আমরা ভাইয়ের কথা শুনতে। ও নবীর সাহাবীরা আগে বলো আমার নবীজি কেমন আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশ, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আইরে প্রেম যদি করবি রে মন, আমার সাথে বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আর সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার জিন্দা নবী সেই দেশে গো মায়, আমার প্রাণের রাসূল। আরো জোরে জোরে বলেন আমার মায়ার নবী রে, উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি। ওরে কাঁদছেন নবী নিরালায়, কাঁদছেন নবী আমার নিরালায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার রাসূল যে দেশে, ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া রাসূল যে দেশে।
আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে আমার দয়াল নবী যাইতেছে গো মা, আমার মা এরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কলিজাটা কেটে ফেলতে, তবু তোমাদের তৃপ্তি মিটতো না, স্বাদ মিটতো না। মুসলমান শুনে নেন, কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল। ওরে আম্মা জান আয়েশা বলে, যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যাওয়ার সুজ হারায় যেত, খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে। আমার নবী যখন ঘরে আসতো, নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত। ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম। জোরে বলেন মারহাবা।